শুভ সরস্বতী পূজার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে। সরস্বতী ঠাকুর আনতে গেছিলাম, তো এত ঠাকুর এত সুন্দর সুন্দর সাজানো তৈরি, কি সুন্দর করে, তো একটু ভিডিও করছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কি সুন্দর ঠাকুরগুলো, আর এক একটা রকম সাইজের। তো ছোটো থেকে একটা বাড়ির জন্য কিনে এনে পুজো করলাম। পুজো করে পরের দিন বেরিয়ে পড়লাম সৃষ্টি স্কুলে, মানে একটা টাইমের মধ্যে যেতে হবে, তো সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর স্কুলে এসেই কুপন দিয়ে খাবার পেয়ে গেছে সৃষ্টি। আর আজকে এই বছর সৃষ্টির সঙ্গে এসছে দিয়া আর আমার মা। তো ওরাই দেখো স্কুলের মধ্যে বসেই খাচ্ছে পোলাও আলুর দম। হ্যাঁ, সে একটা প্যাকেট দিয়েছিল, তো বললাম শেয়ার করে দুজনেই খেয়ে নে, কারণ এরপরে যে যার বাড়িতে চলে যাবো। তো ওরা দুজন বলে বসে বসে খাচ্ছিল আর বলছিল নাকি খুব ভালো হয়েছে। তো ঠাকুরের নামে রান্না, ভালোই হবে। তো স্কুল হয়ে চলে আসলাম পাড়ার পূজা মণ্ডপে। এখানে আমরা সবাই থাকবো এখন কিছুক্ষণ। কি সুন্দর প্রতিমা, একবার দেখো, অপূর্ব। তো ঠাকুর খুব সুন্দর হয়েছে আর পুজো হয়ে গেছে। সকালে এসেছিলাম পুজোর সময়, একটু নৈবেদ্য সাজিয়ে দিয়ে গেছিলাম। তারপরে তো ঘরে পুজো করে সৃষ্টিকে নিয়ে স্কুলে গেছি। তো স্কুল থেকে ফেরার পথে আবার আসলাম। এখন হচ্ছে আঁকা প্রতিযোগিতা। তো আঁকা প্রতিযোগিতার জন্য সব দেখো বাচ্চারা বসে পড়েছে আঁকবে বলে। এবছর সৃষ্টি আঁকেনি, তার একটাই কারণ সরস্বতী পুজোর আগের দিনই পরীক্ষা শেষ হয়েছে। এতদিন ধরে পরীক্ষা হয়েছে বলে ও আর এই বসে আঁকবে না, আর স্কুলের একটা টাইম ছিল গেছিলাম বলে। আর তো দেখো সব বাচ্চারা বসে আঁকছে, আর মায়েরা সামনেই রাস্তার মধ্যে চেয়ার পেতে দেওয়া হয়েছে, ওখানেই বসে আছে। তা আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর আমার সঙ্গে আরও সব আমার হাজব্যান্ডের বন্ধুর বউরা সবাই মিলে আমরা দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাদের আঁকাগুলো। সত্যি বাচ্চারা এত সুন্দর আঁকছিল, খুব ভালো লাগছিল। আমি তো আঁকা প্রতিযোগিতা শেষ হওয়ার পর চলে আসলাম খেতে, খুব খিদা পেয়েছে সত্যি। হ্যাঁ, সৃষ্টি স্কুলের ওখানে বসে তো একটুখানি পোলাও আলুর দম খেয়েছিল, বাট আমি সেই কাল রাতেই খেয়েছিলাম। তারপরে তো সকালে পুজো করলাম উপোস করেই, আর কিছু খাইনি, খুব খিদা পেয়েছে। চলে এসেছি আমরা একদম বাড়ির সামনাসামনি কচুরিতে খেতে, বাঙালিয়ানা। সরস্বতী পুজোর দিন একটু বাঙালিয়ানা খাবার খেতেই ভালো লাগে, ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, মাছ, এইসব। তো কস্তুরি খাবার খুবই ভালো, এর আগে অনেকবার খেয়েছি। তো চলে এসেছি কাছে, দুজনের পরে আমরা রয়েছি, ফোন করে দিয়েছিল। তবে যেহেতু আজকে সরস্বতী পুজো একটু ভিড় রয়েছে, দাঁড়িয়ে আছি। আর সৃষ্টি ঘুরে বেড়াচ্ছে, এই দেখো বেলুন টেলুন হচ্ছে, মজা। আর এই গাছটা আজকেও ইয়ালো পড়েছে, আমি পড়েছি রেড আর হোয়াইট। এই যে তো দুজন ছিল আগে, দাঁড়িয়ে আছি। তো দেখছি আর একজনের পরেই আমরা ঢুকবো। তারপরে কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তো আগেও অনেকবার এসেছি, তো আজকে একটু শেয়ার করলাম। দেখো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডেও রয়েছে, তার জন্য রেড কালার বেলুন দিয়ে সাজিয়েছে। আর বেশ ভিড় ছিল আজকে, এমনিতে সরস্বতী পুজো তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিকে একজন মেনু দেখছে। অর্ডার দিয়ে দিয়েছি আমরা ডাল ভাত আর ঝিরিঝিরি আলু ভাজা, এটা প্রথমে অর্ডার দিয়েছি। আর দেখছি যে আর কি দেবো, দুজনের সুযোগ পেয়েছে দেখার, আমার হাতে এখন আসেনি, এই যে আসলো। তো আমি প্রথম দিকের কয়েকটা আইটেম ওগুলোই বেছে রাখি, যতবারই আসি ওগুলোই খাই। ভাত, সোনামুগ ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, আর ওদের স্পেশাল হচ্ছে কচু পাতা চিংড়ি আর দই কাতলা। তো এইগুলোই অর্ডার দিই বেশি যখনই আসি। আর এবারে আর চিকেন মাটন কিছু কিছু সময় খাই, তবে এবার আর অর্ডার দিইনি, যেহেতু পুজো ভাবছি মাছটাই খাই। আর এই রেস্টুরেন্টের খাবার কিন্তু খুবই ভালো। তোমরা যারা এখনও আসোনি যাদবপুরের কাছে, তো যাদবপুরের কস্তুরিতে এসে খেয়ে যেও, খুব ভালো খাবার। আমার পাশে একটা বেলুন লেখা আছে, আমি লাকি পারসন। আমার এখন খালা দিয়ে দিয়েছে, এখন আমাদের খাবার দেবে। অনেক খিদে পেয়েছে, এখন খাবো। লিপস্টিকে দাগ হয়ে গেছে। তো দেখো কাঁসার থালা দিয়ে দিয়েছে, ভাত, ডাল,
আর আলু ভাজা নিয়ে চলে এসছে। প্রথমে এই 3টে এসে দিয়েছিলাম অর্ডার, তারপরে এগুলো বলেছে একটু পরে দিচ্ছি, তাহলে এগুলো দিয়ে খাওয়া যায়, আর একটু পরে দিলে কি গরম গরম খাওয়া যায়। তো এটা খেয়ে নেব, তারপর ওগুলো আসবে। তো আগে কাঁসার থালার উপরে গোল করে কলা পাতা দেওয়া থাকতো, কেটে দিত ওরা সুন্দর করে। তো আজকে বলছে কলা পাতা অ্যাভেলেবেল নেই। তো দেখো এবার খাওয়া শুরু করব। তো 2বার করে ডাল নিলাম, খুব ভালো হয় ডালটা, বেশ ঘন করে। আর কড়াইশুঁটি ছিল, খুব সুন্দর ডালটা, লেবু দিয়ে মেখে খাচ্ছিলাম, আলু ভাজা দিয়ে খুব ভালো লাগছিল। কিছু কিছু দিন বাঙালিয়ানা খাবারগুলো বেশি ভালো লাগে, বিরিয়ানি বা চাইনিজ কোনো খাবারের থেকে। হ্যাঁ, বাঙালিয়ানা ডাল ভাত আলু ভাজা মাছ। তো আজকে সরস্বতী পুজো, একটা ভালো দিন, তাই ভাবলাম মাছটাই খাই, মাছটা শুভ। তো দেখো ডাল দিয়ে খেতে খেতে এবার ওরা নিয়ে চলে এসছে এই যে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। এটা বেশ অনেকটাই দেয়, মানে এতটাই দেয়, এই এক বাটি 3 জন মানে পেট ভরে খেতে পারবে ভাত দিয়ে। আর এই যে দই কাতলা, দই কাতলার মাছের পিসগুলো বেশ ভালোই দেয়। তো একটা দেখালাম, আর একটা দেখাই, সাইজগুলো বেশ বড়ই রয়েছে দেখো। আর পাশে একটা গ্রিন স্যালাডও দিয়েছে দেখো, স্যালাডটা লাগে। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিচ্ছি, এমনি তো বাইরে ভিড় ছিল, তো আমরা গেলে উঠলে আবার অনেকে বসবে, তারপরেও আমরা বেরোবো, সেটা হচ্ছে এরপরে যাব কোথায় বলো তো, পাটুলি। তাই তাড়াতাড়ি করে খেয়ে যে বেরিয়ে পড়লাম। আমার দে মিষ্টি নিয়ে নিয়েছি হাতের মধ্যে, এখন খেতে খেতে যাবো। দিয়েছো বিল দেখ। আর এতটাই কচু পাতা আর চিংড়ি মাছ দিয়ে খেয়েছি যে একটা মাছ নিয়ে নিয়েছি, ওটা আর খেতে পারিনি। আর জলের বোতল ক্যারি করছি। তো এবারে যাচ্ছি আমরা পাটুলিতে। তো পাটুলিতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বাড়ির কাছে পাটুলিতে প্রায় আসি, তো আজকে এসেও বেশ ভালো লাগলো। কিন্তু আজকেও অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেকটাই বেশি দেখো। ওই যে যেহেতু সরস্বতী পুজোর সাথে ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য ভিড়টা অনেকটাই। তো ফাঁকা একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, যেই জায়গাটা সবাই রিলস করে, সেই জায়গাতে এসে দাঁড়িয়ে বেশ চারিদিকটা উপভোগ করছিলাম। আর আমরাও একটু ফটো তুললাম। মায়ের মন্দিরে আদলে করা, এই যে কি সুন্দর মায়ের মন্দিরই বলতে পারো। তো ভালো লাগছিল, এইখানটা সবাই দাঁড়িয়েছিল। আর এই খাবারের জায়গাটা বেশি ভিড় থাকে, এই ভিতরটাই আমরা দাঁড়িয়েছিলাম। কি দেখো ওই ড্রোনটা, ওই পুরোটা দেখাবে, পুরোটা। আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু ভিডিওতে হ্যালো করো, ও তো ড্রোন দেখতেই ব্যস্ত। আর একটা ড্রোন না খালি মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে এত ভিড়, তো পুলিশই ওটাকে ছেড়েছে মানে সব দেখার জন্য, চারিদিকে কে কোথায় আছে, কোনো অসুবিধা। তো বেশ ভালো লাগলো আজকে এখানে এসে। এই ভালো ভালো দিনে একটু না বেরোলে ভালো লাগে না। তো আজকে এখানে এসে, আর এতদিন সৃষ্টির এক্সাম ছিল, তো এক্সাম শেষ, তার পরের দিন এরকম বেরিয়ে খুব ভালো লাগলো। এবারে চলে যাব, আর দেরি করবো না, কারণ রাতে আরও প্রোগ্রাম রয়েছে। তো এই হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা ফুচকার দোকানের সামনে, কারণ খেয়ে বেরিয়েছি, কিন্তু পাটুলিতে এসে অনেকক্ষণ ছিলাম। তো ওই সরস্বতী পুজো বেরিয়েছি বলে একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল। ফুচকার দোকানে এসে দাঁড়িয়েছি, দেখো এখানে এসে কি কাণ্ড হলো তোমাকে বলছি। কাণ্ডটা এটাই, ফুচকা শেষ, ফুচকা ওই যে নামিয়ে নিচ্ছে,
কিন্তু ওটার মধ্যে নেই বলে কি আর ফুচকা পাবো না? এই দেখো কত ফুচকা। এই ঢাকনাটা খুলবে, মানে ওই কাপড় দিয়ে ঢাকা দেওয়া, আরও ফুচকা ঢালবে। ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। ফুচকাগুলো ঢেলে ওরা আবার সেট করে তারপরে মাখবে, বেশ অনেকটাই সময়। তবু ফুচকা খেয়ে যাবো বলে দাঁড়িয়েছিলাম। এখানে এখানে তো অর্ধেক ফুচকা ঢেলে আর বাদ বাকিটা দেখছি আবার ওরা ওরকম মুড়িয়ে গিট দিয়ে রাখছে। আর এইদিকে মানে দুজন লোক আছে কিন্তু তাড়াতাড়ি পেলেই করছে। এইদিকে মটর আর লঙ্কা সব কিছু দিয়ে যে আলুটা মাখছে, খুব ভালো খেয়েছিলাম ফ্রেন্ড। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো পাটুলি থেকে ঘুরে এসে একটু রেস্ট নিলাম, কারণ সারাদিনটা একটার পর একটা, একবার স্কুলে যাওয়া, তারপরে পূজা মণ্ডপে গেছিলাম, তারপর ওখান থেকে কস্তুরিতে খেলাম। হ্যাঁ, একটু লাইন পড়েছিল, সেটা একটু বিরক্তিকর ছিল। তারপরে পাটুলিতে গিয়ে বেশ ভালো লাগলো, কিন্তু এত ভিড়, মানে বেশি ভিড়ে তো ভালো লাগে না, তাই না? একটু ফাঁকা ফাঁকা হলে ঘোরা যায়। তো এক জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, একটু গল্প করলাম আমরা, আর ফুচকা খেলাম। তারপর বাড়ি চলে এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আবার এখন পূজা মণ্ডপে যাচ্ছি, ওখানে খাওয়া দাওয়া আছে। হ্যাঁ, যেদিন পুজো হয় সেদিনই সন্ধ্যাবেলা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তো আজকে করেছে ওদের বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি এইসব করেছে, খাওয়া দাওয়া আছে। তো ছেলেরা ব্যবস্থা করে ফেলেছে, তারা দিচ্ছে, আর আমরা এবার রেডি হয়ে যাচ্ছি। দাঁড়াও, সৃষ্টিকে ডাকছি, দেখাবো। শাড়ি পরেনি রাত্রিবেলা, ও বলছে সারাদিন শাড়ি পরে অনেক ঘুরেছে, রাতে একটু রিল্যাক্স করবে। এই যে ও স্কার্ট পরেছে, ঘুরে ঘুরে দেখাবে। আর আমি ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি। সরস্বতী পুজো মানে হলুদ রঙের একটা কিছু না পরলে ভালো লাগে না। সকালে রেড কালার পরেছিলাম, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেরোবো ঘুরতে, ওই জন্য একটু রেডটাই পছন্দ করেছিলাম আজকে সকালে পরতে। আর রাতে এই যে ইয়েলো কালারের শাড়ি পরেছি, ইয়েলো আর পিঙ্ক। তো কেমন লাগছে আমাদের রাতের সাজ, সকালের সাজ, সব কিছু কমেন্টসে জানিও। যা যা লাইক দাওনি, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ। যা যা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। তো রেডি হয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি, এবার বেরোবো, এবার ওখানে গিয়ে দেখাবো। লোকজন এসছে, খাওয়া হচ্ছে, সব কিছু। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, কমেন্টসে কিন্তু জানিয়ে তারপরেই যেও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর একটু ভালো লাগলে শেয়ার করে দিও। অনেকক্ষণ গল্প করলাম, দুজনে সাজ দেখালাম, এবারে বেরিয়ে যাব। তো চলো এবার দেখা হচ্ছে পূজা মণ্ডপে। মামা মাসো, মামা মাসো। হ্যাঁ, এসো, ব্যাগটা নিয়ে না, ওই ব্যাগটা, হ্যাঁ চাবির ব্যাগটা না। চলো, তো চলে আসলাম পূজা মণ্ডপে। দেখি বাচ্চারা সব একদিকে আনন্দ করছে আর বড়রা গোল করে বসে একদিকে গল্প করছে। তো মায়ের মণ্ডপের সামনে বাচ্চারা রয়েছে, মাকে আরেকবার দেখিয়ে দিলাম, তোমরা দর্শন করে নাও। আর এই যে সৃষ্টি সব বাচ্চাদের থেকে একটু বড় বলে ও ক্যাপ্টেন, তো ও সবাইকে নিয়ে খেলছে। আর আমরা বড়রা আরেকদিকে ছিলাম, ছেলেরা খাবারটা দিচ্ছিল বেড়ে বেড়ে, আর মেয়েরা আমরা সবাই বসে এক জায়গায় গল্প করছিলাম। এরপর আমরাও খেতে বসবো। আর পুরো প্যান্ডেলটা দেখাই, এই যে এরকমভাবে ডেকোরেশন করা, দেখো সুন্দর লাগছিল আমার। তো এই দেখো পোলাও দিয়ে দিয়েছে, বাসন্তী পোলাও, সাথে আলুর দম আর বেগুনি। খুব ভালো হয়েছিল খাবার, মানে বাচ্চা বড় সবাই খেতে পারবে। আলুর দমটা ঝালও না, আর খুব ভালো হয়েছিল। আর বাসন্তী পোলাওটাও খুব সুন্দর হয়েছিল, মানে ঝরঝরে, আর টেস্টটা, গন্ধ এত সুন্দর, খুব ভালো খেয়েছিলাম আমরা। বাড়ি চলে এসেছি, খুব ভালো খেয়েছি, এত ভালো রান্না করেছে সত্যি। মানে পোলাওটা একটু ঝুরঝুরে হলে খেতে খুব ভালো লাগে, দারুণ করেছে আর টেস্টি ছিল। আলুর দমটাও বেশি ঝাল হয়নি, যেন বাচ্চা বড় সবাই খেতে পারবে। খুব ভালো খেয়েছে। কিন্তু আমরা যখন খেতে বসেছিলাম, আমি আর সব বউদের সঙ্গে, সৃষ্টি যখন খায়নি, ও সবার সব বন্ধুবান্ধবের সব
যে বাচ্চাগুলো তাদের সঙ্গে খেলছিল, তোমাদের দেখিয়েছি একটুখানি। তো খেলছিল বলে আর খেতে বসেনি, বললো আমারটা নিয়ে যাবে, বাড়ি গিয়ে খাবো। তো ওই যে খাচ্ছে, এই যে সৃষ্টি খাচ্ছে, বাড়ি এসে ড্রেস ছেড়ে টোটো এখনো লিপস্টিক রয়েছে। কি খাচ্ছ দেখাও, সরো। পোলাও আলুর দম সোফার মধ্যে নিয়ে বসে আরামে টিভি রিমোট নিয়ে সুন্দর করে খাচ্ছে, কেউ দেখার নেই বলার নেই, নিজের মতন খাওয়া। আর আমি সবার সঙ্গে বসে খেয়েছি। তো খেলছিল বলে তখন আর ও খায়নি, বাড়ি গিয়ে খাবে শান্তিতে। তো আজকে সারা দিনটা খুব ভালো কেটেছে, মানে সরস্বতী পুজোর দিন সকাল থেকে। এই দিনটার অপেক্ষা আমরা সারা বছর ধরে করি। আর এই বছর তো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, মানে সব মিলিয়ে খুব ভালো কেটেছে। ভ্যালেন্টাইন্স ডে আমার আর সৃষ্টি দুজনের গিফট, একটুখানি এটা দেখাই, এটা দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করি। এই দেখো, এই যে রেড রোজ। তো এই উপহার মানে খুব প্রিয় উপহার, এত সুন্দর উপহার। হ্যাঁ, ফুলের থেকে আর সুন্দর উপহার কি হতে পারে ফ্রেন্ডস। তো ভ্যালেন্টাইন্স ডে গিফটও পেয়ে গেছি, সরস্বতী পুজো ঘোরা, খাওয়া দাওয়া, পুজো সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কেটেছে। আর ভিডিওটা দেখে আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো, ভিডিও দেখতে থাকো। মামাম একটু বাই বাই করে দাও। বাই বাই। চলো বাই বাই।